যুক্তরাষ্ট্রের উস্কানিতে তৃতীয় বছরে গড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার শুরুটা হয়েছিল 2022 সালের 24 ফেব্রুয়ারি। এবার এই যুদ্ধ এ যাবৎকালে সবচেয়ে বড় আক্রমণটা দেখল। স্বাভাবিকভাবেই হামলাটা এসেছে রাশিয়ার তরফ থেকে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া আকাশপথে রীতিমতো তাণ্ডব চালিয়েছে, তাতে ইউক্রেনের শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ হামলার মাধ্যমে ইউক্রেন হারিয়েছে আরেকটি বড় অস্ত্র। এ যুদ্ধে তাদের সবচেয়ে বড় সাহায্য করেছে যুক্তরাষ্ট্র। এই বন্ধুর দেওয়া 4th জেনারেশনের একটি F-16 যুদ্ধবিমান উড়িয়ে দিয়েছে রাশিয়া। দিন যতই গড়াচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ততই রূপ নিচ্ছে বৈশ্বিক রাজনীতির এক গভীর সংকটে। তাছাড়া ইউক্রেনে রুশ সেনাদের হামলায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছে লাখ লাখ মানুষ। এসবের মাঝে রোববারের হামলায় ইউক্রেনকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া আকাশপথে মোট 537টি হামলা চালিয়েছে। এর মধ্যে 477টি ড্রোন ও ড্যাকয় এবং 60টি ক্ষেপণাস্ত্র ছিল, যার মাঝে 249টি ভূপাতিত করার দাবি করছে ইউক্রেন। অন্যদিকে 226টি ইলেকট্রনিক জ্যামিং এর কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনিয়ান বাহিনী। বার্তা সংস্থা এপিকে ইউক্রেনের যোগাযোগ বাহিনীর প্রধান ইউরি এহনাদ বলেন, ইউক্রেনের উপর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ছোড়া ড্রোন ও বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরিমাণ ছিল অসংখ্য। খার্কিভের মেয়র ইউর তেরকোভ বলেন, রাশিয়ার হামলায় 18টি অ্যাপার্টমেন্ট ব্লক ও 13টি ব্যক্তিগত গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসন অঞ্চলের গভর্নর উলেকজান্ডার প্রকুডিন বলেন, একটি ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন। তাছাড়া চেরকাসি অঞ্চলে এক শিশুসহ 6 জন আহত হয়েছে। এদিকে রুশ বাহিনীর সামরিক সক্ষমতা ও প্রতিরোধের মাঝে প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ইউক্রেনের সেনারা। এর মাঝে রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া F-16 বিমান হারিয়েছে ইউক্রেন। এই বিমানের ভেতরে থাকা লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার এক অফিসার নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। তারা বলেন, পাইলট সকল অস্ত্র ব্যবহার করে 60টি রুশ বিমান প্রতিহত করেছেন। তবে শেষ হামলাটি ঠেকাতে গিয়ে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে পড়ে যেতে থাকে। বিমানটি যেন লোকালয়ে না পড়ে এটা নিশ্চিত করেন পাইলট। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় পাইলট আর বিমান থেকে বের হতে পারেননি। 2024 সালের আগস্টের পর থেকে এ নিয়ে 4টি F-16 বিমান খোয়ালো ইউক্রেনিয়ান বাহিনী। নাভিদ হাসান, সোনালী নিউজ।